প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা বিষয়ের সাজেশন নিয়ে। দেখো, এই সাজেশনটি 2025 সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমাদের বইয়ে যে 4টা অধ্যায় আছে, প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি। তোমাদেরকে প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখতে হবে। প্রয়োজন তোমরা প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে নাও, এর উত্তরগুলো তোমরা ভালো করে রেডি করো, আর এই উত্তরগুলো তোমরা বারবার পড়ো। তাহলে আশা করি তোমরা এখান থেকে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। পাশাপাশি এখানে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে এখানে একটু কয়েকটা বেশি করে আমি প্রশ্ন রেখেছি, কিন্তু লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে যখন নিয়ে আসবো তখন আমি এই সাজেশনটা একটু শর্ট করে দিব। ওকে, তো দেখো, এখানে এই সাজেশন ভিত্তিক প্রশ্নের মধ্যে মান 8-এর প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমাদের মান 8-এর প্রশ্ন 5টা লিখতে হবে। 5 × 8 করলে কত হয়? 40 হয়। অর্থাৎ 40 মার্কের সাজেশন নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করে দেবো। দেখো, এরপরে নেক্সট ভিডিওতে মান 1-এর অর্থাৎ অবজেক্টিভ সাজেশন নিয়ে আসবো। তখন তোমরা যদি সেগুলো পড়ে রাখতে পারো তাহলে তোমাদের একটা কমপ্লিট সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে, পাশাপাশি তোমাদের একটা কমপ্লিট সাজেশনও হয়ে যাবে। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো রেখেছি তোমরা ভালো করে দেখো, প্রয়োজনীয় খাতার মধ্যে লিখে নাও। দেখো, প্রথম অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য যে অধ্যায়, জীববৈচিত্র্য অধ্যায়ে তোমাদেরকে যেগুলো প্রশ্ন পড়তে হবে দেখে নাও পরপর। 1 নম্বর, জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। তারপর 2 হচ্ছে জীববৈচিত্র্য অবলুপ্তির কারণগুলি সংক্ষেপে লেখো। 3 নম্বর হচ্ছে আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট, তারপর কী আছে? বন্যপ্রাণী বিলুপ্তির কারণগুলি লেখো। 5 নম্বর কী আছে? বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট সম্পর্কে যা জানো লেখো। 7 হচ্ছে গিয়ে জলাভূমি কি, জলাভূমির গুরুত্ব লেখো। তো দেখো, এই যে প্রথম অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য, এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় 2টি প্রশ্ন থাকবে অথবা দিয়ে, তো যে কোনো একটা তোমাদের কিন্তু লিখতে হবে। এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এগুলো পড়ে রাখতে পারলে আশা করি তোমরা এখান থেকে 2টাই প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা, এখান থেকে যেগুলো প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে দেখে নাও পরপর। 1 নম্বর কী আছে? গ্রিন বেঞ্চ কি, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাজগুলি লেখো। 2 নম্বর হচ্ছে কার্বন ব্যবসা কি, পরিবেশগত হিসাব পরীক্ষাটি সংক্ষেপে লেখো। নেক্সট 3 নম্বর কী আছে? পরিবেশীয় আন্দোলন কি, পরিবেশগত সমস্যা দূরীকরণে চিপকো আন্দোলনের ভূমিকা বর্ণনা করো। নেক্সট 4 নম্বর, পরিবেশীয় ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত আইনি ব্যবস্থাগুলি কি কি। তো দেখো, এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে এই টোটাল 4টা প্রশ্ন পড়ে রাখতে পারলেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো, তৃতীয় অধ্যায়ে কী কী পড়তে হবে তোমাদের? তৃতীয় অধ্যায় আছে কি? সুস্থায়ী উন্নয়ন। তো দেখো, এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি, মাত্র 3টা প্রশ্ন পড়তে পারলেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো, 1 নম্বর কী আছে? সুস্থায়ী উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট 2 নম্বর কী আছে? সুস্থায়ী উন্নয়ন নীতিগুলি উল্লেখ করো। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বাধাগুলি লেখো। তারপরে দেখো, 3 নম্বর কী আছে? 4R পদ্ধতি বর্ণনা করো। দেখো, তোমাদের সামনে যেগুলো সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো রাখছি, প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু ভালো করে পড়ে নেবে। যদি তোমাদের কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেই অধ্যায় থেকে অর্থাৎ সেই প্রশ্নের উত্তর ভিত্তিতে আমি একটা ভিডিও তৈরি করে দেবো তোমাদেরকে। তার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের করবো, চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে কিন্তু সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো, চতুর্থ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় যেটা, সেখান থেকে তোমাদের কী কী পড়তে হবে? 1 নম্বর যে প্রশ্ন আছে দেখে নাও, ফসল উৎপাদনে, চতুর্থ অধ্যায়ে কী আছে? সুস্থায়ী কৃষি। কী আছে প্রশ্ন? 1 নম্বর, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। নেক্সট কী আছে? 2 নম্বর, সুস্থায়ী কৃষি ব্যবস্থা কীভাবে সম্ভব হতে পারে। দেখো, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে পয়েন্ট ধরে ধরে লিখতে হবে। ওকে, দেখো, নেক্সট কী আছে? 3 নম্বর, শস্যের বিবিধ রোগ, তাদের প্রতিকার পদ্ধতি আলোচনা করো। নেক্সট 4 নম্বর কী আছে? মিশ্র কৃষি ব্যবস্থা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বরে কী আছে? ভারতের সুস্থায়ী কৃষি কর্মপরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই অধ্যায় থেকে টোটাল 5টা প্রশ্ন পড়তে পারলেই যথেষ্ট। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।